হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ভিডিও দেখে তোমরা জানতেই পেরে গেছো আমরা এসেছি পুরী আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। তো এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বর ট্রিপে, অর্থাৎ চন্দ্রভাগা বিচ, নন্দনকানন, স্যান্ডার্ড মিউজিয়াম, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি ইত্যাদি দেখতে। ওটিডিসি সার্ভিস নেওয়ার জন্য যারা অনলাইন অফলাইনে বাসের টিকিট বুক করেছেন তারা প্রত্যেকেই পান্থনিবাস থেকে বাস ধরেন, তাই আমরাও এসে পৌঁছে গেছি ওটিডিসি সার্ভিস নিতে পান্থনিবাসে। এখন আমরা খেয়ে নেব একটু চা এবং অপেক্ষা করব বাসের জন্য। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের বাস এসে পৌঁছে গেছে। এবার আমরা করব বাসে যাত্রা। আমাদের বাসের নম্বর ছিল 300। যারা ওটিডিসি সার্ভিসের ব্যাপারে জানতে চাও তাদের জন্য জানিয়ে রাখি, www.panthanivas.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে টিকিট বুক করে নিতে পারো। এছাড়াও যারা পুরীতে অফলাইনে টিকিট কাটতে চাও তারা এসে পান্থনিবাসে অফলাইনেও টিকিট বুক করে নিতে পারো। এসি নন এসি দুটো সার্ভিসই অ্যাভেলেবেল আছে। আমরা নিয়েছি সরকারি পরিষেবা, তোমরা চাইলে প্রাইভেট ট্যুরিজম কোম্পানিগুলোর পরিষেবাও নিতে পারো। তারা প্রাইভেট কার এছাড়াও বাসে করে তারাও ঘুরিয়ে দেয়, কিন্তু আমার বেস্ট লেগেছে সরকারি পরিষেবা, তাই আমি সরকারি পরিষেবাই নিয়েছি। এছাড়াও তোমরা বাইক বুকিংও করতে পারো। যারা 2-3জন এসেছো বা বন্ধুরা মিলে এসেছো বা হাজব্যান্ড ওয়াইফ এসেছো তারা বাইক পরিষেবাও নিতে পারো, বাইক ভাড়ায় পাওয়া যায়। বিভিন্ন আশেপাশের দর্শনীয় স্থানগুলো তোমরা বাইকে করেও দেখে আসতে পারো। দেখে নাও বাসের ভেতরটা। আমরা বুক করেছিলাম এসি বাস। সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষেবা অত্যন্ত ভালো। আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন ওই যে দূরে দাঁড়িয়ে আছেন জগন্নাথজি, উনি আমাদেরকে খুব ভালোভাবে গাইড করেছেন। 6টা 15 মিনিট নাগাদ আমরা যাত্রা শুরু করেছিলাম। এখন বাজে ঘড়িতে 8টা। এখন ওটিডিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদেরকে টিফিন ব্রেক, তাই আমরা খেয়ে নেব ঝটপট। আমাদের প্রথম গন্তব্য ধৌলি শান্তি স্তূপা। খাওয়া দাওয়া সেরে আমাদের বাস সেখানেই গিয়ে পৌঁছবে। বড় বাস রেখে ছোট্ট ট্র্যাভেলার গাড়িতে করে আমরা পৌঁছে গেলাম ধৌলি শান্তি স্তূপাতে। সিঁড়ি ভেঙে ওপরে ওঠার পরেই তোমাদেরকে দেখাবো ওপরের সৌন্দর্য। চলো দেখতে থাকো ভিডিওটা। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য ধৌলি শান্তি স্তূপাতে। আমার তো খালি চোখে দেখে অসাধারণ লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমাদের প্রথম গন্তব্য ধৌলি শান্তি স্তূপাকে কেমন লাগছে তোমাদের। ভিন্ন ভিন্ন ঘটনার প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে প্রতিটি দর্শনীয় স্থান। তোমরা যারা মাইথোলজি সম্পর্কে ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যতটুকু জানি ধৌলি শান্তি স্তূপা সম্পর্কে, যা আমরা গাইডের থেকে জানতে পেরেছি এবং কিছুটা স্টাডি করে জানতে পেরেছি, তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। ধৌলি শান্তি স্তূপাতে এলে তোমরা দেখতে পাবে গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি, কখনো শায়িত কখনো ধ্যানমগ্ন। এবং এই যে দেখছো আরও একটা গেট, যেটা হচ্ছে পিছনের দিকের গেট, এটা দিয়ে তোমরা যদি আসো তো তোমরা দেখতে পাবে একটা শিব মন্দির আছে। তো গত বছর আমরা এই শিব মন্দিরে পুজো দিয়েছিলাম, এবার আর সময় হয়নি। দেখো যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল তো আমার বরের চুল বারবার ঘেটে যাচ্ছিল। আর অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা হয়ে গেছিলাম অভিভূত। সত্যি কথা বলতে কি, ওপর থেকে গোটা শহরটাকে আমরা দেখতে পাচ্ছিলাম, আর অসাধারণ লাগছিল এই স্থাপত্য, এই কারুকার্য। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ধৌলি শান্তি স্তূপা। ধৌলি শান্তি স্তূপাকে টাটা করে পায়ে পায়ে এগিয়ে চললাম ট্রাভেলার গাড়ির দিকে। এই গাড়ি আমাদেরকে পৌঁছে দেবে আমাদের ওটিডিসি বাসের কাছে, এবং সেখানে গিয়ে আমরা আবার রওনা দেব আমাদের দ্বিতীয় গন্তব্য। শুনে নাও দ্বিতীয় গন্তব্য কি। सर जी से भी थोड़ा ध्यान दीजिए। सर आपका धवलगिरी हो गया, अभी हम सर चलते हैं हमारा जो अगला दर्शनीय स्थान लिंगराज टेम्पल की ओर, मगर उससे पहले चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। A few moments later.
তো দেখো এখন আমরা পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দিরে। তোমরা দেখতেই পাচ্ছ দূরে দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো এখানে আমরা কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, মোবাইল, ক্যামেরা, লেদারের ব্যাগ কোনো কিছুই না। তো যেহেতু ফোন রেখে যাব, ভেতরের কোনো দৃশ্যই তোমাদেরকে আমরা দেখাতে পারবো না, তার জন্য আগের থেকে সরি বলে দিচ্ছি। আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে। গাইডের সহায়তায় ওনার কাছেই রেখেছিলাম আমাদের সমস্ত জিনিস। তোমরা যারা একা একা আসবে তারা মোবাইল, ব্যাগ রাখার জন্য নির্দিষ্ট জায়গা পেয়ে যাবে, ওনারা ওখানে জমা রাখেন। ধাক্কাধাক্কি ঠেলাঠেলির শেষে আমরা অবশেষে পুজো দিতে সক্ষম হয়েছি। এই যে জলাশয়, এর ভেতরে আছে বিভিন্ন ছোট ছোট মন্দির, যার মধ্যে আছে শিবলিঙ্গ। এই লিঙ্গরাজ মন্দির সম্পর্কে যদি আমি তোমাদেরকে সংক্ষেপে বলি, তো লিঙ্গরাজ মন্দিরে ভগবান বিষ্ণু এবং মহাদেবের একসাথে পুজো করা হয়। অর্থাৎ মহাদেবকে বেলপাতা এবং তুলসী পাতা উভয় দিয়েই পুজো করা হয়। এখানে মহাদেব আছেন হরিহর রূপে। এই তো সবে 2 বছর পার, এভাবেই যেন হাতে হাত ধরে পার করে দিতে পারি সারাটা জীবন, যেন মৃত্যু হয় হাতে হাত রেখে। বিবাহবার্ষিকী উপলক্ষে যেহেতু আমরা জগন্নাথ দেবের দর্শন করতে এসেছিলাম, তো এটাই আমাদের একমাত্র চাওয়া, যেন জগন্নাথ দেবের চরণতলে প্রতি বছর আসতে পারি। আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য আমরা এবার রেডি হব, দেখতে থাকো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। অবশেষে আমরা পৌঁছে গেছি নন্দনকাননে। তোমাদেরকে বারবার ওটিডিসি সার্ভিস নেওয়ার জন্য বলছি বলে ভেবো না আমি প্রমোশন করছি। আমি প্রমোশন করছি না, কিন্তু সত্যি সত্যি যে সার্ভিস ভালো এবং যাতে মানুষ সুযোগ সুবিধা পায়, সেই কারণেই আমি তোমাদের বলছি। এই যে দেখো এত বড় লাইন, আমাদেরকে কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি। ওটিডিসি সার্ভিস আমরা নিয়েছিলাম, মানে যিনি আমাদের গাইড ছিলেন তিনিই টিকিট কেটে দিয়েছিলেন এবং তিনি আমাদের ওখানে যেই ঘোরার জন্য যে গাড়িগুলোতে করে আমরা যাব, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না ওই গাড়িগুলোকে কি বলে। উম, তো ওই গাড়িগুলোতে যাওয়ার জন্য 80 টাকা করে ওখানেও টিকিট কাটতে হয়। তো ওইগুলোও আমাদেরকে করতে হয়নি, আমাদের গাইড আমাদের জন্য সেই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। দেখো আমরা পৌঁছে গেছি, আমাদের ওটিডিসি ফ্যামিলি সবাই মিলে দাঁড়িয়ে আছি, কেননা সবাই এখনো এসে পৌঁছোয়নি। আমরা অপেক্ষা করছি, কারণ আমরা একসাথেই যাব, একসাথেই ঘুরবো, একসাথেই আসবো, যাতে কেউ দলছুট না হয়ে যায়। ওই যে দেখছো দূরে গাড়িগুলো, ওই গাড়িগুলোতে করেই আমরা ঘুরবো। যেহেতু 2024-এও আমরা গিয়েছিলাম পুরী, কিন্তু ওটিডিসি সার্ভিস নিইনি, আমরা দুজনে বাইক ট্যুর করেছিলাম পুরী থেকে ভুবনেশ্বর। বাইক রেন্টে পাওয়া যায়, তো আমরা ওই বাইক রেন্টে নিয়েই আমরা এসেছিলাম। তো সেহেতু সেই টাইমে গিয়ে আমরা ঘুরেছিলাম ঠিকই, কিন্তু আমরা সেভাবে টাইম মেকআপ দিতে পারিনি। মানে অনেক কিছুই আমাদের অদেখা রয়ে গিয়েছিল। তো আমার সবথেকে যেটা ভালো লেগেছে, আমরা যেহেতু বাসে গেছি, টাইমটা ঠিকঠাকভাবে বিভিন্ন জায়গাতে ঠিকঠাকভাবে মেনটেন হয়েছে, তাই সমস্ত কিছুই আমরা ভালোভাবে দেখতে পেরেছি। আর হ্যাঁ, বলে রাখি টিকিটের কথা, গতবার যেহেতু আমরা দুজনেই এসেছিলাম, তো আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। যারা একা একা আসবে তারা অনলাইনে টিকিট কেটে নিও, তাহলে লাইনে দাঁড়ানোর ঝামেলা আর থাকবে না। এটা দেখো, এটা হচ্ছে আরে সেরা সেরা পোস্ট দিতে দাঁড়িয়ে জানো এখানে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। বলছে আজকে আমার মন ভালো নেই। वहाँ पर वाटर बर्ड्स है, पानी में रहने वाले बहुत से पक्षी आपको दिखेंगे। वो देखने के बाद फिर सबको ऐसे ही वापस आना है, वहाँ पर गाड़ी के लिए लाइन लगाना है। चलिए जल्दी देखते हैं, आगे কতগুলো আছে, এ কিন্তু হেভি লাগছে। এই পথে যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ এই না না বেসুরো গলায় একদম বেশি গাইবো না। হ্যাঁ তবু
ওই সময়ে আমার ওটাই মনে হচ্ছিল যে এই সময়টা থেমে যাক, এভাবেই চলতে থাক। মানে ওই সময়টাতেই আমরা থাকবো, আমরা আর এগিয়ে যাব না, ওটাকেই অনেকক্ষণ ধরে উপভোগ করবো, এটাই আমার মনে হচ্ছিল। এই দেখো সামনে হরিণ। তো আমার বর বলে আমি বাচ্চা, কারণ আমি চিড়িয়াখানা দেখতে, পশু পাখি দেখতে খুব ভালোবাসি। আর এখানে সবটাই ওদেরকে খোলামেলা জায়গায় রাখা হয়েছে, ওরা মোটেও বদ্ধ ফিল করছে না, সেই জন্য আরো বেশি দেখতে ভালো লাগছে। সামনেটা ওই কেউ পুরাতে যাবে না, বুঝতে পারলি? ওর খেলবে, হুম? ওর খেলবে। বুঝতে পারবে তোমার? চলো, সরিষির জায়গা ঘোরা হয়ে গেছে। এবার কোথায় যাবো? এবারে এখন আমরা কুমির দেখলাম, কুমির। এখানে কচ্ছপ আছে, এখানে এক গাদা কচ্ছপ আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। নামবো? ভিডিওটা বড় হয়ে যাবে, তাই অনেক ভিডিও ক্লিপ থাকা সত্ত্বেও তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছি না, যেহেতু ভিডিওটা বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না, তাই। এই দেখো বাঘ মামা, আমাদেরকে দেখে তো বাঘ মামা একদম সামনে চলে এসেছিল দেখা দিতে। খুব সামনে থেকে বাঘ মামাকে দেখলাম। যাক, আমি বাঘ মামা কেন বলছি, বাঘকে দেখলাম খুব সামনে থেকে। এবার দেখবো, দেখো সিংহ। স্বামী স্ত্রী দুজন শুয়ে আছে রোদের মধ্যে, রোদ লাগাচ্ছে গায়ে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। খাওয়া দাওয়া সেরে আমরা রওনা হব আমাদের চতুর্থ ডেস্টিনেশনের দিকে। নন্দনকাননের মধ্যে ওটিডিসির যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা আজ দুপুরের খাবার দাবার খাবো। এবং তোমরা যারা ওটিডিসি সার্ভিস নাওনি, তারাও এই রেস্টুরেন্টে খেতে পারো, কোনো ব্যাপার নেই। তো আমরা খেয়েছিলাম, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। ঘোরাঘুরি শেষে এবার তো খিদে পেয়ে গেছে। চলো, আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, খাবারের টেস্ট খুবই ভালো ছিল, ডালটা তো এত সুস্বাদু ছিল বলে বোঝাতে পারবো না। যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম 1 ঘন্টা মতো হয়ে গেছে। তো 1 ঘন্টা ভিডিও তো আর দেখা সম্ভব না, সেই কারণে সেকেন্ড পার্ট রেডি করছি। তো অবশ্যই কালকে সেকেন্ড পার্টটা দেখার জন্য আমাদের চ্যানেল অনুদীপ লাইফস্টাইলে চোখ রেখো। ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যার প্রিয়জনকে অনেক অনেক ভালো রেখো।